ভারত থেকে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা ছাত্ররা গ্রহণ করছে না। ধানমন্ডির ৩২-এ ভাঙচুর তারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধ রাখতে দিল্লিকে আবারও চিঠি দেওয়া হয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়ে উপদেষ্টা জানান, ভারতকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনা যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়। আজও ভারতের দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে আবারও চিঠি দেওয়া হয়েছে। ভারতের দাবি, তারা শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছেন না, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ফোন ব্যবহার করে অন্য দেশ থেকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখছেন। এ সময় ভারতের সঙ্গে নানা চুক্তি ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে সই হওয়া চুক্তিগুলো চাইলেই একতরফাভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা সম্ভব নয়। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এর কোনো জবাব পাইনি। অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়। কারণ